বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুরের হেমতাবাদে পরিবেশ রক্ষায় এক অভিনব উদ্যোগের সূচনা হলো। একটি গাছ মায়ের নামে শীর্ষক বর্ষব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হেমতাবাদ ব্লকের বিডিও। শুক্রবার হেমতাবাদ বিডিও অফিস প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির শুভ সূচনা হয়। এদিন বিডিও অফিসের উদ্যোগে একটি সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেন এবং প্রত্যেককে নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। এই কর্মসূচির বিশেষ আকর্ষণ হিসেবে বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যেই তৈরি করা হয়েছে মাতৃবান, যেখানে এলাকার মানুষ নিজেদের মায়ের নামে গাছ রোপণ করতে পারবেন। শুধু গাছ লাগানোই নয়, সেই গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব নেওয়ারও বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিডিও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। যারা এখানে গাছ লাগাবেন তারা বিডিও অফিসে এলে নিজেদের গাছের খোঁজ নেবেন, জল দেবেন এবং পরিচর্যা করে বড় করে তুলবেন। এদিন এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো। আমার নাম আনসারুর রহমান, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বে রয়েছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবারের ন্যায় এবারও আমরা আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে, তার সাথে এনএসএস ভলেন্টিয়ারদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করছি, যেখানে ছাত্রছাত্রীরা নিজেরা বৃক্ষরোপণ করলো, সাথে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় জল এবং গাছ বিতরণ করা হলো, যাতে করে এই মানুষগুলো বাড়িতে গিয়ে সেই গাছের রোপণ করে পরিবেশকে সুস্থ রাখার একটা প্রয়াস যেন চালায়। এটাই ছিল আমাদের আজকের এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। পৃথিবীকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে সেই অনুযায়ী কার্যকলাপ করতে হবে। আজকাল প্রায়শই মানুষ বিভিন্ন ধরনের দূষণের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, পরিবেশ দূষিত করছে, প্লাস্টিক দূষণ করছে। সেটা করতে থাকলে পৃথিবী অচিরেই ধ্বংসের দিকে বা পৃথিবী অস্তিত্ব বিপন্ন হতে চলবে। সেই বিপন্নের হাত থেকে যাতে আমরা পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস, যাতে করে ছাত্রছাত্রীরা আগামীতে পরিবেশের সুস্থ কিভাবে রাখা যায় সেই দিকে কার্যকলাপ করে, নিজেরা প্রতি বছরে একটা করে বৃক্ষরোপণ করে এবং প্লাস্টিক দূষণের হাত থেকে নিজেকে মুক্ত রাখে, তাহলেই সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলবে। আমরা জানি যে বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে, তো সেই ব্যাপারে কি বলবো? গাছ কেটে ফেলা আজকাল উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধরনের জায়গায় গাছ কাটা হচ্ছে। আপনারা শুনতে পাবেন বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে এই গাছ কাটা হচ্ছে। উন্নয়নও দরকার। ভারতবর্ষ বা পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে গেলে উন্নয়নের দরকার রয়েছে, কিন্তু উন্নয়ন এবং পরিবেশ সেটা দুটাই যেন সমার্থকভাবে চলতে পারে, সেরকমই সরকার এবং আমাদের সবাইকে মিলে একটা পথ অন্বেষণ করতে হবে, যাতে করে পরিবেশকেও বাঁচিয়ে রাখা যায় এবং উন্নয়নের ধারাকেও বজায় রাখা যায়। সেক্ষেত্রে আমি বলতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়েতে যদি আমরা চলতে পারি, অর্থাৎ পরিবেশের সঙ্গে একটা ব্যালেন্স রক্ষা করে আমাদেরকে চলতে হবে, তবেই আমাদের সেই পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকবে। একটি গাছ একটি হাজারো মানুষের প্রাণ, তো এই যে এই বার্তার মাধ্যমে আপনার এই আজকে উদ্যোগ দিনটা সম্বন্ধে কি বার্তা দেবেন সকলকে? এই বিশেষ দিনে মানুষ আসুন, সবাই এগিয়ে আসুন, যাতে করে এই পৃথিবীকে সুন্দর স্বাভাবিক রাখা যায় এবং আমাদের যেন মটো হয় একটি গাছ একটি প্রাণ। পরিবেশকে আমরা যেন সুস্থ স্বাভাবিক রেখে আগামী ভবিষ্যতের পথ উজ্জ্বল করতে পারি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের মতে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের আবেগের সঙ্গে গাছকে যুক্ত করার এই প্রচেষ্টা আরো বেশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।